গোটা রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব, যেখানে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে সকল প্রকার বিপদ থেকে মঙ্গল কামনা করে থাকেন। অপরদিকে ভাইয়েরও বোনেদের রক্ষার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হন। বৃহস্পতিবার আগরতলা রামনগরস্থিত প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পবিত্র রাখি বন্ধন উৎসব উদযাপিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন উপস্থিত সকলে বোনেরা মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিদের হাতে রাখি পরিয়ে মঙ্গল কামনা করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগে এমন একটা সময় এ রাজ্যে নাস্তিকদের আস্তানা থাকলেও বর্তমানে আস্তিকদের দিকে এগুচ্ছে। অন্যদিকে তিনি আরো বলেন, রাজ্য সরকার ও রাজ্যের নারী ও মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করে একের পর এক কাজ করে চলছে, যার মধ্যে অন্যতম হচ্ছে সকল প্রকার সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণ এবং বিভিন্ন স্টল, রেশন শপ সহ অন্যান্য কিছু বিতরণের ক্ষেত্রে 50% সংরক্ষণ। তাছাড়া স্বসহায়ক দল এবং এর মহিলারা আজ আত্মনির্ভরতার নতুন নজির স্থাপন করছে রাজ্যে। মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে রাজ্যের নারীদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে এবং সুরক্ষা প্রদানের লক্ষ্যে সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং সেই দিশাতেই কাজ করছে এই সরকার। নাস্তিকের পরিবেশ আমরা বহুদিন বাদে একটা আস্তিকের পরিবেশ আমার মনে হয় এখানে গড়ে উঠছে, বলতে দিলাম। এবং যে যত বেশি নাস্তিক হবে সে কিন্তু দেখবেন তার হিউম্যানিটি, মনুষ্যত্ব অনেক কমে যায়। ধরো আমরা সার্জারি যখন করতে যাই, আমি জানি আমি সার্জারিটা খুব ভালো এবং আমি এই অপারেশনটা করলে আমি জানি এটা সাকসেসফুল হবে। তারপরেও অপারেশন করার আগে একবার ঈশ্বরের একবার প্রে করে তারপর কিন্তু যাই। চুক্তি করে ওপেনলি করি না, মনে মনে করে দেখা গেল এটা আমরা করি। কোন জায়গায় যাব, কোন জায়গায় আমরা একটা বাইরে যাব, তারপরেও কিন্তু একবার ঈশ্বরের নাম দিতেই হয়। আমি জানি না যারা নাস্তিক ওরা ভিতরে ভিতরে করে কিনা, বাহ্যিক তো তারা দেখায়। তো এই ধরনের একটা পরিবেশ এতদিন ধরে এখানে বিদ্যমান ছিল, আমরা এর থেকে বেরিয়ে এসেছি। ঠাকুর ছাড়া কোনো উপায় নেই। আবার ঠাকুর বলছে যে আপনার মধ্যেই আছে, এটা কি চেনা। এই কারণেই এই ধরনের সেন্টারে আসবে, নিজেকে নিজে চেনা, আর তাতে করে নিজেকে অনেক বেশি শক্তিশালী হবে। যারা বোনেরা আছেন, আমি একটা কথাই বলবো ওনাদেরকে, ত্রিপুরা সরকার যেহেতু আমাদের এখন সরকারে আছি, এই কারণে বলছি যে মহিলাদের সুরক্ষার জন্য আমরা 33% তাদের জন্য আমরা যে কোনো চাকরি হবে 33% রিজার্ভেশন রয়েছে। শুধু তাই না, সরকারি যে কোনো জায়গায় স্টল বা মার্কেট হোক সরকার, তার 50% মহিলাদের জন্য রিজার্ভেশন রয়েছে। আপনাদের এসএসজি গ্রুপ এরা আমাদের জন্য একটা মানে পরীক্ষাগার বলতে পারে, যে গ্রামীণ মহিলা বিশেষ করে, ট্রাইবাল মহিলা যারা আছে তাদের বিশেষ করে, তারা শহরে হয়। আমার ওয়ার্ডে এখানে দেখছি যে অঞ্চলটা আমার এলাকায় করে এসএসজি গ্রুপ মহিলারা আত্মসম্পন্ন করে এত এবং স্বাবলম্বী হচ্ছে যে ঘরের কাজ করেও এই কাজটা করতে হবে। আগে 4,000-এর মতো ছিল মাত্র গ্রুপ আমাদের সরকার আসার আগে, এখন প্রায়